গার্ডরেল ছেড়ে দাঁড়িয়ে যান। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলছি, আপনারা গার্ডরেল ধরে ঝুলবেন না। দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবিকে সামনে রেখে হাওড়া ডিএম বাংলো অভিযান বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য নেতৃত্বে আজ অভিযান হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং হাওড়া হাসপাতালে নাবালিকাকে যৌন নির্যাতনের প্রতিবাদে হাওড়া জেলা শাসকের দপ্তরের আগে বিজেপি কর্মীদের আটকে দেয় পুলিশ। হাওড়া কর্পোরেশনের সামনে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড আটকে যায় বিছে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেও মজবুত ব্যারিকেড ভাঙা সম্ভব হয়নি। শ্রমিক ভট্টাচার্য বলেন, সারা রাজ্যে অপশাসন চলছে, পুলিশ ভীত সন্ত্রস্ত, অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। না, এটা তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে, কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, সাগর থেকে পাহাড় পর্যন্ত সমস্ত জেলা শাসকের দপ্তরের সামনে হচ্ছে। আমরা বলতে চাই যে দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন ততক্ষণ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার কোনো পরিবর্তন করা যাবে না। ফাঁসির সাজার বিল পাস করুন না, বিজেপি তো বিলকে সমর্থন করেছেন, কিন্তু ফাঁসি দেওয়ার জন্য তো আগেও আইন ছিল। কামদুনিতে তো ফাঁসি দেওয়ার ব্যবস্থা ছিল। মুখ্যমন্ত্রী তো দায়িত্ব নিয়ে এমন ভাবে তদন্ত করালেন, ফাঁসির আসামিরা সব বাইরে চলে গেল। ধর্ষণ বিরোধী বিল আনতে বিশেষ অধিবেশন, ধর্ষণ বিরোধী বিল আনতে বিশেষ অধিবেশন। অধিবেশন করুন, ওটা বিধানসভার মধ্যে যা বলা শুভেন্দু অধিকারী বলেন। ঘটনা ঘটেছে, বিশেষভাবে সক্ষম তরুণীকে ধর্ষণ করা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছে, কিন্তু এত আন্দোলনের পরও যেভাবে না, এগুলো এখন সমস্ত সমাজ বিরোধী অপরাধী মনস্ক মানুষ, তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার। মানুষ ভয়মুক্ত হয়ে গেছে। দুষ্কৃতীরা মনে করছে যে এই পুলিশ তাদের কিছু করতে পারবে না। পুলিশ কি করবে? পুলিশকে এখন টেবিলের তলায় ঢুকিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। পুলিশ আক্রান্ত হচ্ছে, পুলিশের পরিবারকে ভয় দেখানো হচ্ছে, পুলিশ অফিসারকে বলা হচ্ছে যে তুমি যদি এখানে কোনো ব্যবস্থা নাও, তোমার ছেলে কোন স্কুলে পড়ে জানি। পুলিশরা আমাদের এসে জানাচ্ছে। পুলিশ আতঙ্কিত, পুলিশ ভয়ের মধ্যে আছে। তো পুলিশ কি করবে? পুলিশ কিছু করতে পারবে না। দাদা, মা বোনেদের ছবি বিকৃত করে বাড়ির সামনে টাঙিয়ে দেওয়া বলা নেতা, তাকে শুধুমাত্র সাসপেন্ড করা হয়েছে। তাকে কি অ্যারেস্ট করা হবে না? যিনি এ কাজ করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মসূচি মেনে করেছেন। তৃণমূল কংগ্রেসের কর্মসূচি বিচার ব্যবস্থাকে আক্রমণ করা, তৃণমূলের কর্মসূচি সংবাদ মাধ্যমকে আক্রমণ করা, সাংবাদিকের ক্যামেরা ভাঙা, তাদের রক্তাক্ত করে দেওয়া। তৃণমূলের কর্মসূচি বিরোধীদের সমস্ত কণ্ঠস্বরকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া। তৃণমূলের কর্মসূচি প্রত্যেকটি প্রতিবাদ এবং সমালোচনাকে এমনভাবে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপিত করা যাতে গোটা সমাজ বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু এখন, আর আমার শেষ কথা, এখন মানুষ রুখে দাঁড়িয়েছে। এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের হাতে নেই। আমরা জানি, পশ্চিমবঙ্গের মানুষ জানেন তৃণমূল কংগ্রেসকে কারা হারাতে পারে। মানুষ তৈরি আছেন, বাইনারি সেট হয়ে আছে, মানুষ তৃণমূল কংগ্রেসকে। রাজ্যে গুলিবাজি চলছে, নিউ টাউন, বাবুঘাটে।